ভুক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও তাহলে, তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত লানত করে দেওয়া হলো, তুমি কিয়ামতের আগ পর্যন্ত লানত প্রাপ্ত। শয়তান ডাক দিয়ে বললেন, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত শুধু লানত করলে হবে না, আমাকে আপনি শুধু কিয়ামতের আগ পর্যন্ত লানত করে ক্ষান্ত থাকবেন এটাই নয়, আমি মালুম, আমি শেষ অক্ত পর্যন্ত লানত চাই, সেটা হলো বিচার দিবস পর্যন্ত। আল্লাহ বললেন, যাও, তোমাকে বিচার দিবস পর্যন্ত লানত করা হলো, তোমাকে বিচার দিবস পর্যন্ত ক্ষমতা দেওয়া হলো, কিন্তু ইল্লাল মুখলাসিন আলা সিরাত মুস্তাকিম, যারা সিরাত মুস্তাকিমের উপরে চলবে, যারা সিরাত মুস্তাকিমের গাড়ির উপরে চলবে, যারা সিরাত মুস্তাকিমের রাস্তার উপরে উঠে, যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে উঠে গাড়ির পিকআপটা টান দিয়ে সামনের দিকে যাবে, ইল্লাল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তানকে ডাক দিয়ে, তুমি তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই রবের দরবারে আমাদের অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী, বিশ্বনেতা কায়নাম তাসকিনে মদিনা আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, বিশ্বনবী, বিশ্ব নেতা, মহাপবিত্র বিশ্ব, এই বিশ্বের মহাপবিত্র রাজা, সেই মহামানবের উপরে আমরা আরো একবার দরুদ প্রেরণ করছি। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, সামনের দিকে আলোচনা বাড়াইতে চাই, সামনের দিকে নিয়ে যাইতে চাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। তাহলে নবী কার জন্য? সবার জন্য। নবী কার জন্য? সবার জন্য। কেমন করে সবার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সবার জন্য হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন। নবীকে শুধু একক করে পাঠান নাই, কিন্তু যে মানবে, যাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, যে নবী হওয়ায় খুশি হবে, যে দিন হওয়ায় খুশি হবে, যে রব হওয়ায় খুশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো প্রকৃত ঈমানদার। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নবীর পরিচয় নিজে ঘোষণা করে দিয়ে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা নিজেই নবীর পরিচয় দিচ্ছেন। নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা নবীর পরিচয় কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যে স্থানের মধ্যে তাবারা শব্দ বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্থানের মধ্যে তাবারা শব্দগুলো বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্থানের মধ্যে যে স্থানের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সমস্ত শব্দগুলো বর্ণনা করেছেন, এই শব্দগুলো যে সমস্ত স্থানের মধ্যে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত স্থানের মধ্যে বিস্ময়কর ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবারাকা শব্দ যেই সমস্ত স্থানে দিয়েছেন, আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সমস্ত শব্দগুলো যে স্থানে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই সমস্ত স্থানগুলোর মধ্যে বিস্ময়কর এক ইতিহাসের জন্ম হয়েছে। সেই দিকে আমরা আজকে যেতে চাই। এই সমস্ত স্থানের মধ্যে বিস্ময়কর ইতিহাসগুলো বর্ণনা করেছেন, আমরা সেদিকেই যেতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীকে বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানবের জন্য, সবার জন্য রহমত হিসাবে পাঠালাম। এই রহমতের ব্যাখ্যা আমরা পরে করব।
এখন আমরা যে ব্যাখ্যা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বিশ্ববাসীর জন্য নবীকে আমি সবার নবী হিসাবে পাঠালাম। কেমন করে সবার নবী হিসাবে পাঠালো এই জিনিসটা আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করব। আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বিশ্ববাসীর জন্য, সমস্ত মানব গোষ্ঠীর জন্য রব্বুল আলামিন নবীকে নবী হিসাবে প্রেরণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার জন্য নবী দেন নাই, শুধু কোন কওমের জন্য নবী দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের জন্য নবী দেন নাই। আল্লাহ তাআলা যত জাতি আছে সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে পাঠালেন, সবার নবী হিসাবে ঘোষণা করে দিয়ে পাঠিয়ে দিলেন। কোন মানুষ যদি উত্তম আর চরিত্র গ্রহণ করতে চায়, উত্তম আদর্শ যদি গ্রহণ করতে চায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যাওয়া চলবে না। কোন মানুষ যদি পৃথিবীর মুখে উত্তম কোন আদর্শ গ্রহণ করতে চায়, কোন মানুষ যদি পৃথিবীর বুকে উত্তম কোন আদর্শের মানদণ্ডের উপরে দাঁড় হতে চায়, তাহলে সর্বপ্রথম তার যে কাজটা হলো সে একজন মানুষকে ফলো করবে। সেই মানুষটার নাম আর কোনো নয়, সে হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়ে বলতেছেন, আমি নবী শুধু তোমাদের নবী নয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সমস্ত মানবের নবী হিসাবে পাঠিয়ে দিলেন। যে নবীকে মানবে, যে নবীকে মেনে চলবে, নবীর আদর্শকে গ্রহণ করবে, নবীর আদর্শের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তাকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের কন্ডিশন কেমন হবে শুনতে চান? কথা বলেন, শুনতে চান? যদি শুনতে চান তাহলে জোরে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সেই জান্নাতের কন্ডিশন কেমন হবে? জান্নাত হলো কয়টা? 8টা। কয়টা? 8টা। জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাত আমরা যদি একটা একটা করে বর্ণনা করি তাহলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই জন্য এই জান্নাতের কন্ডিশন কেমন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা করে দেবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের কন্ডিশন হবে এমন, এই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে দুধের নহর আর শরাবের নহর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের কন্ডিশন বর্ণনা করে দিয়ে বলেন, এই জান্নাতের মধ্যে যারা যাবেন তারা শুধু আর কেউ নয়, যারা নবীর আদর্শকে গ্রহণ করেছে, আমলে সালেহ করেছে,
যারা নবীর আদর্শকে মেনে নিয়েছে, আমলে সালেহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দান করবেন। আর এই জান্নাতের মধ্যে সাথী হবেন আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে মনে চায় না? কি বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে মনে চায় না? হায় হায় হায়, নবীর সাথে যদি জান্নাত পান তাহলে এর চাইতে আর খুশির সংবাদ আছে কোনো কিছু? হ্যাঁ, যার সাথে যার সঙ্গে কি বলে কথা একটা, মানে যার সাথে যে চলে তার সাথে কি হবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যে যার সাথে চলবে তার সাথে কি হবে? তার আসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাথে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করাবে। যে যার সাথে সাদৃশ্যতা রেখে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর নাসর করাবেন। কিয়ামতের ময়দানে তাকে তার সাথে উঠাবেন। এই জন্য আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো ঘোষণা করে দিয়ে বলেন, যারা মক্কা মদিনার মধ্যে হজ করতে গিয়েছেন, মক্কা মদিনার মধ্যে একটা কবরস্থান আছেন, সেই কবরস্থানের নাম হলো, একটা জায়েজ কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হলো বরকত বাকি। আমাদের বাংলাদেশের ভাষায় যে কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। আমাদের হাজী সাহেবরা ছিলেন এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে সেখানে সেই স্থানে দাঁড়িয়ে আছেন একজন ইহুদি দূর থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দোরা কাটা একটা চাদর গলার মধ্যে দুই পাশ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন। একজন ইহুদি আসলেন, আসার পরে সেখানে সেই ইহুদি এমন জোরে নবীজির চাদরটাকে টান মারবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর মানুষ ছিলেন, এত সুন্দর মানুষ ছিলেন, এই চাদরটা টানার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে মুখ ঘুরেছিলেন সেই দিক থেকে পুরা পিছন দিকে হয়ে গিয়েছে এবং পুরা কাঁধটা লাল হয়ে গিয়েছে, রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে। উমর সাইডে দাঁড়িয়েছিলেন। উমর দৌড় মেরে এসে তরবারি কোষ থেকে বের করে উমর এবার ডাক দিয়ে বলে, বেয়াদব, তরবারি বের করেছি, তোমাকে দুই খণ্ডিত করে দেব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওমর বলেন, তোমাকে দুই খণ্ডিত করে দিব। বেয়াদব, তুমি আমার নবীকে এইভাবে কেন টান দিয়ে তুমি আমার নবীকে কেন সেই সামনের দিক থেকে পিছনের দিকে ঘোরালে? কারণ কি, কিসের জন্য তুমি নবীকে পিছন দিক থেকে সামনের দিক থেকে পিছন দিকে ঘোরালে? এই কথা বলবার পরে সে ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনেন, আমি আপনার কাছ থেকে ওই যে যুদ্ধের সরঞ্জামাদি, তীর বল্লম আর তরবারি আমার কাছ থেকে জমা রেখে আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন, এই ঋণটা দেওয়ার ডেট হলো আগামী সপ্তাহ। কোন সপ্তাহ? কথা বলেন না, কোন সপ্তাহ? আমি বললাম নবী সবার, এই ব্যাখ্যা করতেছি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবী কার? সবার। নবী কার? যারা মানবে তারা কোথায়, কোন জান্নাতে যাবে? জান্নাতুল ফিরদাউস। যারা মানবে তারা কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে যাবে। আর যারা মানবে না, শুধু মিছামিছি নবীর মহব্বত আর ভালোবাসা দেখাবে, এটা শুধু মহব্বত নয়, এটা বাটপাড়ি ছাড়া আর কোনো কিছু। একজন ব্যক্তি ছেলের বউ নিয়ে আসছে, নিয়ে আসার পরে ছেলেকে শিখাই দিছে, বাবাজান, ছেলের বউর সাথে যা কিছু আছে সব কিছু করতে পারবা, কিন্তু কাপড় চোপড় ভাত আর যা কিছু আছে এগুলা দিতে পারবা? কথা বলেন না, এগুলা দিতে পারবা না? তাহলে এই শ্বশুর বাড়ির লোকজন কি এটা মেনে নেবে?
আপনার মেয়ে কি বিয়ে দিয়ে এভাবে মেনে নেবেন? কথা বলেন না, মেনে নেবেন? কেন মেনে নেবেন না? সে জামাই হওয়ার যোগ্য রাখে না। যে নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, সে তো জামাই হওয়ার যোগ্য রাখে না। যেহেতু সে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না, সে জামাই হওয়ার কোনো যোগ্যই রাখে না। এই জন্য তাকে জামাই হিসাবে সমাজে গ্রহণযোগ্য করা হবে। এই জন্য বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে তাকে সমাজের মধ্যে জামাই হিসাবে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নাই। সে যতই বলুক আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি, জানের চেয়ে ভালোবাসি, কত মায়া করি, কত দয়া করি, তোমার প্রতি কত মায়া, তোমার প্রতি কত দয়া, তোমার প্রতি কত ভালোবাসা, যতই ভালোবাসা দেখাক না কেন, সমাজের কাছে তার এই ভালোবাসা বলে কোনো স্বীকৃতি লাভ পারবে না। কারণ তার ভালোবাসাটা পুরাটাই হলো বাটপাড়ি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন, ঠিক কিনা? তার ভালোবাসাটা পুরাটাই হলো বাটপাড়ি। এরকম আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে যারা বলে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দেব, নবীর জন্য প্রাণ দেব, কিন্তু নবীর উপরে যখন আঘাত করা হয়, নবীর উপরে যখন আঘাত নিয়ে আসা হয়, এদেশের মধ্যে আসাদ নূরের, আসাদ কুকুরের মতন যেরকম শয়তানারা যখন এদেশের মধ্যে বাটপাড়ি কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, শুধু নবীকে তোমার নবী হিসাবে আমি দুনিয়ার বুকে পাঠাই নাই। নবীকে শুধু তোমার নবী হিসাবে দুনিয়ার বুকে পাঠাই নাই। যে ইহুদি তারও নবী, যে খ্রিস্টান তারও নবী, যে বিধর্মী তারও নবী, কিন্তু যে নবীকে মানবে সে জান্নাতে যাবে, যে নবীকে মানবে না সে জান্নাতে যাবে না। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন। যখন চাদরটা টান দিক, ইদারটা টান দিক, জোরে যখন টান দিলেন, টান দেওয়ার পরে পুরা গলাটা ছিঁড়ে যাওয়ার মতো, রক্ত বের হয়ে যাওয়ার মতো হয়ে গেল। উমর দৌড় মেরে আসলেন। আসার পরে কোষ থেকে তরবারি বের করে ডাক দিয়ে বলে, শয়তান তোমাকে হত্যা করে ফেলবো, শয়তান তোমাকে খুন করে ফেলবো, শয়তান তোমাকে আমি তোমার ধর থেকে কল্লাটা আলাদা করে দিব। তুমি আমার নবীকে টান দিলা কেন এভাবে? তোমার এই ঋণ পাওয়ার তো এখনো 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ পরে তো তোমাকে ঋণ দিয়ে দেওয়া হবে। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়ে বললেন, হে উমর, তোমার কোনো ঘাবড়ানোর প্রয়োজন নাই, মাথা গরম করবার প্রয়োজন নাই। ওমর শোনো, সে টান দিয়েছে চাদর, তুমি চুপ করো। তুমি যদি পারো আমার ঋণটা শোধ করে দাও, কিন্তু তুমি তাকে গালাগালি করো না। সুবহানাল্লাহ বলেন না জোরে, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, উমরকে যখন এভাবে বলে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর থামো, তাকে মারা যাবে না। এই কথা বলবার পরে ইহুদি এবার ডাক দিয়ে সুন্দর করে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়ায়া ধরে এবার ইহুদি বলতেছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ইহুদি, আমি তাওরাতের মধ্যে শুনেছি, আমি তাওরাতের পণ্ডিত ছিলাম, তাওরাতের আলেম ছিলাম, আমি জেনেছি সেখানে আমি আপনার গুণকীর্তন শুনেছি, কিন্তু আমার একটা গুণকীর্তন আমার ব্রেন্টের মধ্যে বাড়ি খাটছিল। সেটা হলো যে আখির জামানার নবী হয়ে সে সবচেয়ে ধৈর্যশীল হবেন, সবচেয়ে ধৈর্যবান হবেন। আখির জামানার নবী যিনি হবেন সে সবচেয়ে ধৈর্যশীল হবেন। নবী, আমার এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না, তাই আমি আজকে নিজে প্রমাণ পেয়ে গেলাম। নবী, আপনি আমাকে শুধু মুসলমান বানায় দিয়েন না, শুধু আমার পরিবারকে মুসলমান বানায়েন না, শুধু আমার শুধু পরিবারের যারা লোক আছে তাদেরকে মুসলমান আপনি বানায়েন না, আমার পরিবার সহ, আমার গোত্র সহ যারা আছে আপনি সবাইকে কালেমা পড়ে মুসলমান বানায়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের হুজুরের কাছে কেউ যদি যায় যদি একটু খালি বলে, তুই কি জানিস, বলে কি বলে, কথা বলেন না, বলে কি বলে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু উম্মতের কি মিনিং, কি তাৎপর্য, এইটা আমি আপনি জানতে পারলাম না, এটা আমি আপনি বুঝতে পারলাম না।
বোঝা গেল পুরাটাই বাটপাড়ি, পুরাটাই সিটারি। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওলামা একরাম হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামা একরাম হলেন নবীর ওয়ারিস, তারা হলো নবীর ওয়ারিস। এবং উলামায়েগণ আলেমগণ সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাহলে যদি আলেমগণ সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেন, নবীর ওয়ারিস যদি হন, তাহলে এই সমস্ত আলেমদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বের হওয়া মানে ওটা আলেম নামের সিটারিয়ার বাটপাড়ি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আপনার নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিচ্ছেন। আমার নবীর পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নিজেই দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ছিলেন, বিশ্ব নেতা ছিলেন। তার চরিত্রের আদর্শ গ্রহণ করবা ছাড়া মানুষের বিকল্প কোনো কিছু চলবে না। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে নেয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র সে কামিয়াব হইতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র সে মুত্তাকি হতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র সে পৃথিবীর বুকে কামিয়াব হবে, আখিরাতের জমিনে কামিয়াব হবে, দুনিয়ার জমিনে কামিয়াব হবে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলতেছেন, এটা বুঝবার আগে আমি আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা বুঝাইতে চাই। যে স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারা শব্দ ব্যবহার করেছেন, যে স্থানের মধ্যে রব্বুল আলামিন আসরা শব্দ ব্যবহার করেছেন, সেই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময়কর ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছেন। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, এই স্থানের মধ্যে আসরা শব্দ ব্যবহার করে দেখ বিস্ময়কর এক ঘটনা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল মাকদাসের মধ্যে, বাইতুল আকসার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা সেখানে মুক্তাদি হলেন এবং আমার আপনার নবী সেখানে ইমাম হলেন। ইমাম হওয়ার পরে তিনি সমস্ত নবীদের ইমাম হয়ে সেখানে ইমামতি করলেন। বলেন না জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে বলা হয় ইমামুদ দুনিয়া, ইমামুন নবিয়িন, খাতামুন নবিয়িন। এই জন্যই আমার আপনার নবীকে বলা হয়। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহর বাড়িতে। কোথায় নিয়ে গেলেন? আল্লাহর বাড়িতে। এই যে সপ্তম আসমান, এই শুরুর যে আসমান, এর অবস্থাটা কেমন? একটা যে তারকা, দয়া করে কেউ কথা বলবেন না, একটা যে তারকা, এই তারকাটা কত বড়! এক একটা তারকা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এক একটা তারকা হলো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়ির যে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। এক একটা তারকাকে ধরে ধরে যদি সূর্যের মধ্যে নিক্ষেপ করা হয়, এক একটা সূর্যকে যদি তারকার ভিতরে ধরে ধরে যদি তারকার ভিতরে নিক্ষেপ করা হয়, তাহলে একটা পুকুর যেরকম আছে, বড় একটা পুকুর,
এই পুকুরের মধ্যে যদি কয়েকটা খোয়া হাতে নিয়ে কয়েকটা যদি ছোট ছোট এরকম মাটির টুকরো হাতে নিয়ে যে যদি পুকুরের মধ্যে ফেলান আর পাগলের মতন যদি বলেন আজকে পুকুরটা মুন্দে ফেলবো, পুকুরটা কি করে ফেলবো? সম্ভব? সম্ভব? ওই রকম ভাবে এক একটা সূর্যকে ধরে ধরে এক একটা তারকার ভিতরে যদি নিক্ষেপ করা হয়, তারপরেও সেই তারকাগুলো ভর্তি হবে। বন্ধুগণ আমার, তাহলে কত বড় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আছেন। মানে দুনিয়াটা হলো গোল। দুনিয়াটা কি? আলোচনা বিক্ষিপ্ত হবে এই জন্যই, কেননা এটা সিরাতুন নবী মাহফিল, এই জন্য আলোচনা ব্যাখ্যা করতে গিয়ে বিক্ষিপ্ত আলোচনা হবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দুনিয়াটা গোল। দুনিয়াটা কি? গোল। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন আমি সব জায়গার মধ্যে আছি, সব স্থানে আছি, সব স্থানে আছি। তাহলে সব স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই কথা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথা সত্য সত্য সত্য। কেননা দুনিয়াটা রবের এই হাতের মুঠোয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল আকসার ছাদ থেকে বা মেরাজ নামক বাহনের উপরে চড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সহ সব কিছু দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা পরের দিন সকালবেলা আসে কাবা চত্বরের মধ্যে যখন বলা বলি শুরু করছে, আবু জেহেল গপ করে হাত ধরে বলে মুহাম্মদ আজকে পাইছি, খবর আছে, এতদিন মানুষকে বিশ্বাস করাইতে পারি নাই, তুমি যে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলেন, তুমি যে ভণ্ড নবী, মৃত্যুক নবী, এতদিন মানুষকে বিশ্বাস করাইতে পাই নাই, আজকে বিশ্বাস করাবো 100% গ্যারান্টি। দৌড় মারে আবুল খায়েরের বাসায় চলে গিয়েছে, ডাক দিয়ে বলে আবুল খায়ের, আবুল খায়ের দরজা খোলো, দ্রুত দ্রুত দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। আবুল খায়েরকে হাত ধরে নিয়ে আসে, টেনে আবুল খায়েরকে বের করে আবুল খায়ের বাড়ি থেকে আবু বকরকে বের করে নিয়ে আসে, কাবা চত্বরে নিয়ে আসে। এখন বলে মুহাম্মদ যা বলেছো তা সত্য বলবে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হে আবু জেহেল, তোমার কি মনে হয় নাকি আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি? তোমরা যে আমাকে যে উপাধি দিয়েছ, আমার নাম হলো আল আমিন উপাধি তোমরা আমাকে দিয়েছ, তোমরা কোনোদিন মনে করেছো নাকি আমি মিথ্যা কথা বলি? বলে না, তুমি তো মিথ্যা কথা বলো না, কিন্তু এখন তুমি তো ধর্মচ্যুত হয়েছ, আমাদের ধর্মের মধ্যে নাই, এখন তো তুমি মিথ্যা কথা বলতে পারো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এই কথা বললেন তাহলে সমস্ত মানুষের সামনে বলো। আবু জেহেল এই কথা কন্দোলন করার জন্য হয়ে আল্লাহ শুরু হয়ে যাওয়ার পরে সমস্ত কাবা চত্বরের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেল, অনেক মানুষ চলে আসলো। আসার পরে সে কাবা চত্বরের মধ্যে আবু জেহেল সমস্ত মানুষদেরকে বলতে, আমরা একটা তাকবীর দিয়ে ফ্রেশ হয়ে যাই, লিল্লাহি তাকবীর। জোরে চিল্লায়ে মুসলমানের মতো মুসলমানের কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আবু জেহেল বলে তুমি কি না শিকার যাবা নাকি? বলে না না, কি বলতে চাও বলো। একজন মানুষের হাত ধরে টান দিয়ে বলতেছে, বলো তো তোমরা কারা কারা বাইতুল মাকদাসে গিয়েছ, ফিলিস্তিনে তোমরা কারা কারা গিয়েছ? বলে আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি গিয়েছি। তাহলে তুমি দিয়েছ, তোমরা গিয়েছ? ভাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল, আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি? তোমরা আমাকে আল আমিন নামে ভূষিত করতে, তোমরা আমাকে আল আমিন উপাধি দিয়েছ, আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি তোমরা জানো, বলতে পারবা? আবু জেহেল ডাক দিয়ে বলে, না তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তবে তুমি যেহেতু ধর্ম
বিচ্যুত হয়েছ, আমাদের ধর্ম থেকে চলে গিয়েছ, তাহলে তুমি এখন মিথ্যা বলতে পারো তোমার উপরে আমাদের কোনো বিশ্বাস হচ্ছে না, আমরা কোনো বিশ্বাস করতে পারছি না। এই কথা বলবার পরে বন্ধুগণ আমার, এই কথা যখন বললেন, একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, এখান থেকে ফিলিস্তিনের দূরত্ব কত মাইল হতে পারে, কত দূর হতে পারে? একজন বললেন, আমি ফিলিস্তিন গিয়েছি, বাইতুল মাকদাসে গিয়েছি, এখান থেকে দ্রুত গতিতে একটা উট যদি নিয়ে যাওয়া হয়, দ্রুত গতি একটা উটকে যদি নিয়ে যাওয়া হয়, সেই উটকে যদি এখান থেকে চালানো হয় কমপক্ষে 1 মাস সময় লাগবে, এর বেশি সেখানে পৌঁছা যাবে না। বন্ধুগণ আমার, তখন আবু জেহেল চিল্লায়া লাফায়া খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে এবার বলে, এখন থেকে আবুল খায়ের তুমি শোনো, আবু বকর তুমি শোনো, তোমার নবী মিথ্যা বলেছে, সম্ভব কারো পক্ষে নয়। সে নাকি এক রাত্রে গিয়েছে, আবার নাকি 1 রাত্রে সেখান থেকে ফিরে এসেছে, একটাই সময় নাকি আবার সেখান থেকে ফিরে চলে আসছে, সে মিথ্যা কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, ও মদিনার মানুষ, তোমরা সকলে শুনে রাখো, ও মক্কাবাসীরা, ও মদিনাবাসীরা, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, শোনো গো শোনো, আল্লাহি রাব্বুল কাবা, এই কাবার রবের কসম করে বলি, আমার নবী যা বলেছে 100% সত্য কথা বলেছে। বলেন না চিল্লাইয়া সুবহানাল্লাহ, ঘুমায় ঘুমায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা বলবার পরে আবু জেহেলের বুক শুকায় গেল। আবু জেহেল চুপ হয়ে গেলেন, সব থেকে লজ্জিত হয়ে গেলেন, কিছু আর বলতে পারলেন না। কিছু না বলতে পেরে মাথা তলে করে আবু জেহেল চলে যাওয়া শুরু করলো। আবু জেহেল মনে করেছিল, আজকে থেকে মোহাম্মদকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবো, আজকে থেকে মোহাম্মদকে আর কেউ মানবে না, আজকে থেকে মোহাম্মদকে আর কেউ জানবে না, আজকে থেকে মোহাম্মদের উপরে আর কেউ চর্চা করবে না, আজ থেকে মোহাম্মদের রবকে আর কেউ মারবে না। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনাবার চেষ্টা করেন। শুধু আবু জেহেল একবার নয়, আবু জেহেল বারবার চেষ্টা করেছেন। হাতের মধ্যে কতগুলো কঙ্কর নিয়ে আসার পরে আবু জেহেল এই বিস্ময়কর ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরিচয় নিজে দিচ্ছেন। আমি এই বিস্ময়কর সুবহানাল্লাযী আসরা যে শব্দ যে স্থানে ব্যবহার করা হয়, তাবারাকাল্লাযী যে স্থানে শব্দগুলো ব্যবহার করা হয়, এই শব্দগুলো ব্যবহার করে আমার রব্বুল আলামিন বিস্ময়কর ঘটনার ইতিহাস করে দিয়েছেন। ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন। বন্ধুগণ আমার, সেই কথার দিকে আমরা একটু পরে যাব, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কতগুলো পাথর নিয়ে এসে আবু জেহেল রাগ দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমি ঈমান আনবো তোমার উপরে, তবে শর্ত হলো আমার হাতের মধ্যে কি আছে এগুলা বলে দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কথা বলবার পরে আবু জেহেল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু জেহেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে থাকি গো, তাহলে তোমার বিশ্বাস নাও হতে পারো, তুমি হাত গুটিয়ে বাড়ি দিকে চলে যেতে পারো, আমার প্রতি তুমি তহমত দিতে পারো। আমি বলে দিচ্ছি, আমি নিজে না বলে তোমার হাতের পাথর যদি নিজে নিজে বলে, তাহলে কি তুমি খুশি হবা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল টপ করে লাফ দিয়ে দাঁড়ায় গিয়েছে। দাঁড়ায় গিয়ে বলে, তাহলে তো আরো বেশি ভালো, যদি হাতের পা যা আছে সেগুলো যদি বলে কথা, তাহলে আরো বেশি ভালো, তাহলে আমি ঈমান আনবো। আবু জেহেল তো হলো টাটকা মুনাফিক, উমর তো ছিলেন কাফের। উমর কাফের থাকার পরেও আল্লাহ তাআলা উমরকে কবুল করেছেন, কিন্তু আবু জেহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
উবাই ইবনে সুলুলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। পাখড়ি বেঁধে সব সামনের কাতারে থাকতেন, সামনের কাতারে থেকে সব সময় নবীদের সামনে নামাজ আদায় করতেন এবং সব সময় দাঁড়িয়ে বলতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সবচেয়ে সত্য নবী, সবচেয়ে সত্যনিষ্ঠ নবী, নবীজিকে সাক্ষ্য দিতেন। কিন্তু তারপরেও তার ভাগ্যেও কিন্তু জান্নাত জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যারা এখনো পাঞ্জাবি টুপি আর দাড়ি লাগায়া নবী বিদ্বেষী হয়া নবীর উপরে কটূক্তি করে, নবীর উপরে অসম্মানী করে, নবীকে বিপদে ফেলায়া, নবীর দিনকে বিপদে ফেলায়া, নবীর দিনকে কুলুষিত কইরা যারা আজকে পর্যন্ত সমাজের মধ্যে এই অবস্থা চালু করবে, বন্ধুগণ আমার মনে রাখবেন, মনে রাখবেন উবাই ইবনে সুলুলের মতো তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার আবু জেহেল বলে দিল তোমার হাতে যা আছে তা যদি সাক্ষ্য দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতে যা আছে তা যদি সাক্ষ্য দেয়, সে যদি নিজে নিজে কথা বলে তাহলে তুমি বিশ্বাস করবে নাকি? এই কথা বলবার পরে বলে হ্যাঁ তাহলে তো আরো ভালো হয়। এই কথা বলবার পরে আল্লাহ নবী বলে দিলেন তুমি হাতের মধ্যে যা আছো তুমি কথা বলো। হাতের মধ্যে থেকে একটা পাথর, যে কয়েকটা পাথর মুঠ করে নিয়েছিল, সেই পাথরগুলো সমস্বরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার পাথর কথা দিয়ে দিলেন, সাক্ষ্য দিয়ে দিলেন। আবু জেহেলের মাথা হিট হয়ে গেল, আরে কি কথা, আমি হাতে মুঠ করে নিয়ে আসি পাথর, আমি নিজে সাক্ষ্য দিই, আমি পা মুঠ করে পাথর নিয়ে আসি, সে কিভাবে দেখলো? সে তো জাদুকরের চাইতে বড় জাদুকর হয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি নয়, এগুলা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো দার্শনিকের কথা নয়, এটা হলো স্বয়ং রবের কথা, যে রব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আমরা কত দামি, আমাদের নবী কত দামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী পাহাড়গুলো উপরের দিকে যত বড় উঁচা, বাংলাদেশের মধ্যে সীতাখণ্ড পাহাড় বলেন নাকি, আরও যত বড় বড় পাহাড়গুলো আছে না, যত বড় বড় বিশ্বের মধ্যে যত পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো উপরের দিকে যতটুকু উঁচা, নিচের দিকে ঠিক ততটুকু উঁচা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার পাহাড়গুলো সমান, উপরে যতটুকু নিচে ততটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ দিয়েছেন। এই পাহাড়ের উপরে যদি কালামে পাকের একটি মাত্র আয়াত নাজিল করা হতো, কালামে পাকের একটি মাত্র বাণী যদি নাজিল করা হতো, কালামে পাকের একটি মাত্র হরফ যদি নাজিল করা হতো, পাহাড়গুলো সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে ধসে পড়তো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার সেই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরআনুল কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এবং আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। আমাকে আপনাকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর হুকুমত চলবে দুনিয়াতে, যেই নবীর হুকুমত চলবে আখেরাতে, যেই নবীর শাফায়াত চলবে আখেরাতে, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ সামনের দিকে এক পা অগ্রসর হইতে পারবে না, যেই নবীর চরিত্র আদর্শ গ্রহণ করা ছাড়া
কোনো মানুষ ভালো হইতে পারবে না। চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে নাসারা হোক, চাই সে যে জাতি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষে রূপান্তরিত হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু নবীকে তোমাদের জন্য পাঠাই নাই, শুধু নবীকে তোমাদের নবী হিসাবে পাঠাই নাই, নবীকে ইহুদির নবী বানিয়েছি, নবীকে খ্রিস্টানের নবী বানিয়েছি, নবীকে অমুসলিমের নবী বানিয়েছি। কিন্তু নবীকে যারা মানবে তারা জান্নাতে যাবে। নবীর আদর্শ যদি গ্রহণ করে তারা চলতে পারে, সুন্দর চরিত্রের অধিকারী হইতে পারবে। নবীর আদর্শকে যদি গ্রহণ করে নাই, নবীর আদর্শকে যদি গ্রহণ করে নিয়ে পৃথিবীর বুকে চলতে পারে, নিজের সমাজের মধ্যে, তার বাড়ির মধ্যে, তার চেহারার মধ্যে, তার অলবডির মধ্যে, তার সব কিছুর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার কাছ থেকে যদি গুনাহ মাপ পেতে চাও, তোমাদের জীবনের যত গুনাহ আছে সবগুলোই যদি মাপ পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতের অধিবাসী হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিকল্প কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু জেহেল একবার পরীক্ষা করে নাই, আবু জেহেল একবার পরীক্ষা করে নাই, আবু জেহেল বারবার নবীকে পরীক্ষা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। আবার আবু জেহেল কাবা চত্বরে উৎপাতে সুন্দর করে কোরআনুল কারীমও শুনেছে, সুন্দর করে কোরআনুল কারীম শুনেছে। সকালবেলা উতবা সাহেবের সাথে দেখা হয়ে গিয়েছে। বলে, আবু জেহেল কোথায় গিয়েছিলা? বলে, আমি তো কোথাও যাইনি, এদিকে একটু আসছিলাম। আবু জেহেল বলে, তোমরা কোথায় গিয়েছিলা? বলে, কোথাও যাই না, এদিকে একটু আসছিলাম। বলে, না, কোনো কেউ সত্য কথা বলে না। এক পর্যায়ে বলে, আমরা তো আসছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি বিক্ষিপ্ত আলোচনা করতেছি আপনাদের সামনে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার নবী কেমন নবী ছিলেন? একজন কাফের আসছেন, আসার পরে একজন কাফের ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, শোনো, তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তো তোমাকে আমি নবী হিসেবে গ্রহণ করে নিব, তোমাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে গ্রহণ করে নিব। বলো কি বলতে চাই? বলো কি বলতে চাও তুমি, বলো। বলে, আমি বলতে চাই, ওই যে দূরে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, ওই খেজুর গাছটা যদি সাক্ষী দেয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমি সাক্ষী দেব তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না জোরে। বন্ধুগণ আমার, যদি ওই খেজুর গাছটা সাক্ষী দেয় তাহলে 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 আমি বিশ্বাস করে নিব তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই খেজুর গাছের কাছে যাব না, তুমি ওই খেজুর গাছকে গিয়ে বলো, সেই খেজুর গাছ নিজে সাক্ষী দিবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। খেজুর গাছ নিজেই সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই লোকটা খেজুর গাছের কাছে চলে গেলেন। যাওয়ার পরে খেজুর গাছকে যায় বলে, ও খেজুর গাছ, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকে। এই কথা বলতে দেরি হয় নাই, খেজুর গাছ বাম দিকে ডান দিকে হেলতে দুলতে নবীর কাছে আসতে দেরি হয় না। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খেজুর গাছটা হেলে দুলে সামনের দিকে আকাশ অগ্রসর হওয়া শুরু করেছে। হেলে দুলে খেজুর গাছ সামনে এসেছে, এসে সাক্ষ্য দিচ্ছেন তিনি হলেন আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, এই কথা বলবার পরে সে কাফের বলল, অসম্ভব, এটা হতে পারে না, তুমি জাদু করেছ, আমি মুসলমান হতে চাই না। এভাবে কত প্রতারণা করেছে নবীর সাথে। বন্ধুগণ আমার, আমি আলোচনা সামনের দিকে বাড়াইতে চাই না। আমরা মুসলমান হয়েছি কিন্তু নামে মুসলমান, কামে কোনো মুসলমান নয়। আমরা মুসলমান হয়েছি কিন্তু নামে মুসলমান, কামে কোনো মুসলমান নাই। এই জন্য কবি বলেন, এ শানে নয়া রঙ্গে নয়া দৌড়ে নয়া হায়, নাম তো ইসলাম মগর काम कुफर है, ला हौला वला कुव्वता कैसा बशर है, सूरत बूसीना मगर तुम तो नहीं है। अल्लाहु আকবার। কবি বলেন, এটা আবার কেমন বানর, মানুষকে তো বানরের সাথে সাদৃশ্য দিয়ে কবি বলেন এ আবার কেমন বানর, এ তো এমন বানর যার কোনো লেজ নাই। মানুষের লেজ আছে নাকি? কথা বলেন, লেস আছে নাকি? আপনার গ্রামের আব্দুল করিম আবার রাগ করেন না, আব্দুল জহির, আব্দুল জব্বার, সাদ্দিক, অমুক তমুক, লেস আছে নাকি? কথা বলেন না, লেস আছে মনে হয়, আছে মনে হয়, কথা কয় না, আছে মনে হয় নাই। তাহলে মানুষের কোনো লেস? কবি বলেন এ আবার কেমন মানুষ, এ সাড়ে নয়া দৌড়ে নয়া রঙ্গে নয়া হ্যায়, এ নাম হচ্ছে ইসলাম মগর কাম কুফর হ্যায়। এ শানে মুসলমান, সময় সময় ঈদ আসলে ঈদ মৌসুমে মুসলমান, সময় সময় কোনো অনুষ্ঠান হইলে অনুষ্ঠানের মুসলমান, সময় সময় বার্ষিক মুসলমান, সময় সময় সাপ্তাহিক মুসলমান, সময় সময় কত বার্ষিক মুসলমান। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে জান্নাতে থাকতে চাও, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, সর্বপ্রথম তোমার যে কাজ হলো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। বন্ধুগণ আমার, কবি বলেন এই শানে নয়া দৌড়ে নয়া রঙ্গে নয়া গায়, নাম তো ইসলাম মগর কাম কুফর খায়। এই শানে নয়া মৌসুমি মুসলমান, মৌসুম আসলে ঈদ পড়তে যায়, মৌসুমি মুসলমান মৌসুম আসলে পাঞ্জাবি সুন্দর করে লাগায় ঈদ পড়তে যায়। আমি আপনাদেরকে বলি নাই যে ঈদ পড়তে যাবেন না, শুক্রবারে জুমা পড়তে আসবেন না, এই কথা কিন্তু আমি আপনাদেরকে বলি নাই। আল্লাহর নবী বলেন, কবি বলেন, এরা হলো শানে মুসলমান, না আমি মুসলমান কিন্তু কামে আসলে মুসলমান নয়। আল্লাহর নবী কবি ডাক দিয়ে বলেন, ওই রকম ভাবে সে এমন বানরের সাথে সাদৃশ্য দিয়েছেন, এটা হলো এমন বানর যার কোনো লেজ নাই, যার কোনো লেজ নাই। বানর তো সে হয় যার লেজ আছে। বন্ধুগণ আমার, এটা এমন বানর যার কোনো লেজ নাই। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি বিশ্ব নবী কেমন করে বলেন বিস্ময়কর ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে হরফে মুকাত্তাআত গুলো বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলো দিয়েছেন, এই হরফগুলোর অর্থ কিয়ামতের আগ পর্যন্ত কেউ বলতে পারবে না। আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এই কথা বলেছেন মুস্তাহিদগণ, ইমামগণ, মুহাদ্দিসগণ, সবাই কথা বলেছেন। বন্ধুগণ আমার, এই হরফগুলোর অর্থ কেউ দিতে পারবে না, মানে এগুলোর কাছে আসে আলিফ লাম মিম। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই হরফগুলোর কাছে আসে যত দার্শনিক আছে, দার্শনিকের দার্শনিক সেখানে শেষ আছে নাকি? বের করতে পারবে কেউ? বলতে পারবে? কোন পীর বোঝেন না? পারবে? পারে নাকি? আছে, পারে পারে। আমার মরণ কালে ঢোলবেলা বাজায়ও, ও দরবারি ভাইও, ও কি ভাইও, কথা বলেন না? ও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। এরকম পীর আছে না? এগুলা কি পীর না ক্ষীর? কথা বলেন, পীর না ক্ষীর? কি পোতায় গেছেন? বলেই তো দিছি লাস্টে আছে তাবারক সাহেব চলে আসবে আপনাদের সামনে। এগুলা পীর না ক্ষীর? এগুলো ক্ষীর। এগুলো কি? ক্ষীর। গাজা খাজার নামে মাজার দিয়ে চালাই ভণ্ডামি, গাজায় মারে টান, গাজায় মারে
আর মাজার কি সিজদা করার জায়গা? মাজার কি পূজা করার জায়গা? না, ওলি আল্লাহদের মাজার সিজদা করার জায়গা নয়, এগুলো সিজদার জায়গা নয়। সিজদা একাই রে খোদা, হারগিস না তুম কুম কবি আম্বিয়া হো আউলিয়া হো আর হো আপনা নবী। যদি সিজদার হুকুম কাউকে দেওয়া হতো তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেন, তুমি সন্তান হয়ে তোমার মা বাবাকে সিজদা করো। চিল্লায়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সিজদার হুকুম কাউকে দেওয়া হয় নাই। যদি সিজদা শুধু আমাকে নয়, নবী বলেছেন সিজদা আমাকেও দেওয়ার হুকুম দেওয়া হয় নাই, কাউকে সিজদা দেওয়ার হুকুম দেওয়া হয় নাই। এখন আবার কতগুলো যুক্তি খাটাইয়া বলে প্রথম নবীকে সিজদা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, এই জন্য এটাকে ভাঁজ কইরা একটু একটু সিজদা করা যাবে। কি বলেন? এটাকে পুঁজি করে একটু একটু কি করা যাবে? সিজদা করা যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? ও বন্ধুগণ আমার, চাইবেন কার কাছে? বলেন কার কাছে? চাইবেন আল্লাহর কাছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ইমরানের স্ত্রী চিন্তা করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানকে আমি বাইতুল মাকদিস বাইতুল আকসার খাদেম বানাবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একটা সন্তান দান করেন রব্বুল আলামিন, আমি যে সন্তানকে বাইতুল আকসার বাইতুল মাকদিস বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আমাকে একটা ছেলে সন্তান দান করেন। আর জি জানাইছেন, বলেন কার কাছে? সবাই বলেন কার কাছে? একটা জোরে তাকবীর দেওয়া যাবে কি? ঘুম আসছে? লিল্লাহে তাকবীর। আরো জোরে হয় নাই? লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর কাছে আরজি জানাইছি, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানকে আমি বাইতুল আকসার খাদেম বানাবো। এই কথা বলবার পরে, আল্লাহর দরবারে পেশ করার পরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। চাইলেন হলো ছেলে, দিলেন আল্লাহ মেয়ে। কি দিলেন? চাইলেন ছেলে, দিলেন মেয়ে। আমাদের সমাজের মধ্যে এরকম যুবক আছে, যদি মেয়ে হয় তাহলে অখুশি হয়। কি হয়? শাশুড়ি বলে ওর গাট্টি গুট্টি বাইন্ধে ওকে শ্বশুর বাড়ি পাঠা। খালি মেয়ে নিয়ে আসতেছে, ছেলে নিয়ে আসে না। ছেলে হলে ইয়াহামা ইয়াবজেড পাওয়া যাবে, আরো বড় বড় মোটর সাইকেল পাওয়া যাবে, চাকরিটা 10 লাখ 15 লাখ 20 লাখ পাওয়া যাবে। আর যদি মেয়ে হয় তাহলে 10 লাখ 15 লাখ দিতে হবে। এই জন্য ওকে হটাবার দরকার নাই, আর একটা বিয়ে কর। কথা বলে ঠিক কিনা? বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, অথচ আল্লাহর নবী বলেন কারো যদি মেয়ে থাকে দুইটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই গোলামের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি জান্নাত দুইটা। আস্তে বলেন, বাড়িতে যে ঘুমাই বলেন সুবহানাল্লাহ। পিছনের গুলো বলেন সুবহানাল্লাহ। বলেন বন্ধুগণ আমার, কেউ যদি দুইটা মেয়ে কারো যদি হয় জান্নাত হবে দুইটা, যদি 3টা হয় জান্নাত হবে 3টা। নবী বলেছেন, বলেন তো নবীর কথা কিয়ামতের আগ পর্যন্ত মিথ্যা হবে নাকি হবে না? হবে না, হবে না। নবীর কথা কিয়ামতের আগ পর্যন্ত মিথ্যা হবে না, হবে না, হবে না। আমার সমাজের যুবকেরা মেয়ে হলে খুশি হয় না, ছেলে হলে খুশি হয়। কেন? ছেলে হলে লাভ, মেয়ে হলে লাভ নয়। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মেয়ে হলে জান্নাত 2টা, মেয়ে হলে 2টা জান্নাত, 3টা হলে 3টা জান্নাত। তুমি কার কথাকে অ্যাভয়েড করে চলো? তুমি তো ঈমান থেকে বের হয়ে গিয়েছো। শয়তান যদি একটা হুকুমকে অমান্য করবার কারণে, সূরা সাদের তাফসীর দেখবেন, উলামায়ে কেরামদের কাছে জানায়, সূরা আল হিজরের তাফসীর দেখবেন, সূরা আল হিজরের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, সূরা আর সাদের তাফসীরের মধ্যে আসছে, শয়তান একটি মাত্র হুকুমকে অমান্য করেছেন। শয়তান একটি হুকুমকে পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তাদের সঙ্গে সিজদায় অবনত হতে চাই না, আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। বন্ধুগণ আমার, একটা হুকুম অমান্য করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের আগ পর্যন্ত তাকে লানত করেছেন। আমি আপনি কতগুলো হুকুম অমান্য করি। নবীকে তো ভালোবাসা দূরের কথা, নবীর উপরে তো আমল করবার দূরের কথা, নবীর উপরে নিজেকে চলাবার তো দূরের কথা, নবীর সুন্নতের উপরে নিজেকে চলাবার তো দূরের কথা। আসি শুধু ফিতনা নিয়ে, আসি শুধু মারামারি নিয়ে। খালি কেমন করে মারামারি করব, খালি কেমন করে হানাহানি করব, আর কেমন করে ফিতনা করব, এটা নিয়ে খালি ব্যস্ত। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সে যদি একটা আইনকে অমান্য করবার কারণে সে যদি আজাদিল শয়তান হতে পারে, আসমানের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে স্থানের মধ্যে শয়তান সিজদা করে নাই। তাহলে সেই স্থান সবগুলোর মধ্যে সিজদা করে শয়তান যদি এত বড় হওয়ার পরেও সে যদি আজাদিল হতে পারে, আমি আপনি কতগুলো হুকুমকে অমান্য করি। ও ভাই, বুঝবার চেষ্টা করে। চোখ মুছলে কিন্তু সবগুলো রেখে আপনাকে কবরের বাড়িতে রেখে আসা হবে গো দোস্ত। ও দোস্ত, বুঝবার চেষ্টা করো। ও বন্ধু, বুঝবার চেষ্টা করো। আল্লাহর নবী বলে, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন যদি মানুষকে দেখাতো, মানুষ আর কোনোদিন গুনাহ করতো না গো ভাই। ও যুবক বন্ধু, ও যুবক ভাই, দয়ার নবী মায়ার নবী বলে, সিজদায় পড়ে কিয়ামতের ময়দানে কান্দবে আর বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে গো। আর আমি আপনি আসি ব্যস্ত গুনাহ করতে গো ভাই। ও যুবক বন্ধু, ও যুবক ভাইরা আমার, যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দিলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিলেন গো। যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন গো। ও বন্ধু, যে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানালো, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, সমস্ত মানুষেরা হায় হায় করবে। আর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, মহাব্বতের নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার উম্মতের কি হবে। জাহান্নাম গর্জন দিয়ে চলে আসবে, ৭০,০০০ শিকলি লাগায় হাজার কেটে আনা হবে। জাহান্নাম বলবে, আল্লাহ পৃষ্ঠকে আমার ভিতরে দিয়ে দাও। ইবনে জারির তাবারি বলেন, জাহান্নামের গর্জনে মানুষেরা এত হিতভম্ব হবে, কেউ বাথরুম করে দেবে। ও বন্ধু, যদি তাই হয় গো, তোমার আপনার বাড়ির সামনে যদি ৪ চাকার গাড়িটা উপস্থিত হয়ে যায়, আর তো কোনো উপায় নাই গো বন্ধু। ও মা, মনোযোগ দিয়ে শোনো গো মা, সকাল সন্ধ্যা টিভি চ্যানেলে পড়ে থাকলা গো মা, একবার চিন্তা করলে না কোলের ছেলেটা তোমার সাথী হবে না? একবার চিন্তা করলে না তোমার প্রাণের সাথী, তোমার প্রাণের স্বামী তোমার সাথী হবে না? একবার চিন্তা করলা না তোমার আত্মীয় স্বজন তোমার সাথী হবে না?
যে বাবা তোমার জন্য এত মেহনত করতো সে বাবা তোমার সাথী হবে না। তোমার আপনার সাথী হবে, তোমার আপনার বন্ধু হবে, তোমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী গো। কিয়ামতের ময়দানে সুপারিশ ছাড়া যেও জান্নাতে যেতে পারবে না। তাহলে কেন নবীকে ভুলে আছো? নবীর আদর্শের উপরে চলো না কেন? ও বন্ধু, বুঝবার চেষ্টা